মাকড়সার জাল যেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কোন জালিম যখন আল্লাহর এই দুনিয়ায় যখন তার জালিমের শাসন কায়েম করতে যায়, রব্বুল আলামিন যখন চাঁদ জায়গাটা পরিষ্কার করবেন, মাজার মৌবদের কি উত্তরস্বরী দিয়ে রক্ত দিয়ে তারা যখন জীবন বিলি দিয়ে রংপুরের আবু সাইদ যখন বলল বুকের ভিতরে দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, সমস্ত জালিমের তত্ত্বে তাউসকে নাস্তানাবুদ করে বাংলাদেশ থেকে ৪৫ মিনিট টাইমের ভিতরে ভারত নামক জায়গায় পালাতে বাধ্য হয়েছে। এটা কোনো মানুষের তৈরি করা বানানো কোনো কিতাব বই, কোনো গল্প উপন্যাস নয়, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে থেকে এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে গল্প করবে। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, যদি কেউ মনোযোগ দিয়ে হৃদয় এবং দিলের কান লাগায় আল্লাহর কোরআন শ্রবণ করে, যেই জায়গায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, আলোচনা করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআনের দর্শ দেওয়া হয়, হাদিসের দর্শ দেওয়া হয়, ওই জায়গায় আল্লাহর যে বান্দা বান্দি মনোযোগ সহকারে হৃদয় আর দিলের কান লাগা আল্লাহর কোরআন শুনবে, রব্বুল আলামিন সেই জায়গার উপরে তার রহমতের সকিনা অনবরত বর্ষণ করতে থাকবে। তাহলে আমরা যদি বাহিরে ঘোরাফেরা করি, অযথা গল্প করি, বুট সোলার দোকানে গিয়ে, ভাই প্রয়োজন হয়েছে, আপনি গিয়েছেন, একটু খান, খেয়েছেন, কাজ শেষ, দ্রুত চলে আসুন আল্লাহর কোরআনুল কারীম শুনবার জন্য। কারণ এই কোরআন শুনলে পরেই আপনার ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শুনলে কি বাড়ে ভাই? ঈমান বাড়ে। ঈমান বাড়ার জন্য কোরআন তেলাওয়াত হচ্ছে একটি উত্তম মাধ্যম। কারণ এই কথা আল্লাহ বলেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, কোরআন যত পড়বে, যত তেলাওয়াত করবে, আল্লাহ পাক তত তার ঈমানটা বাড়ায়া দিবে। আর ঈমান যখন বেড়ে যাবে, রবের প্রতি তাওয়াক্কুলও বেড়ে যাবে। কারণ যার ঈমান বেড়ে যায়, ঈমানের স্পিরিট যার ঠিক থাকে, তাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় নিতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঈমান যার মজবুত থাকে, কোন তাগুতি শক্তি ঈমানদারদেরকে ভয় দেখায়া দিন থেকে, ইসলাম থেকে এক চুল পরিমাণ দূরে সরাতে পারে না। ঈমান যার ভিতরে যত, তার স্পিরিট এবং আল্লাহর প্রতি অবিচল এবং আস্থা এবং আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই ঈমানের স্পিরিটে সে কাজ করতে পারে। এবং কারো চক্ষু রাঙ্গানি, কারো হুমকি ধামকিকে ভয় করে না। সে আল্লাহর জমিনে ঈমানের দাবি নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করে। যে ঈমান থাকতে হবে, আর সেই ঈমান তৈরি হয় আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়া? আল্লাহর কোরআন দিয়ে। কোরআনের সাথে সম্পর্ক গভীর করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহর কোরআন পড়তে হবে। পর্দার অন্তরে মা এবং বোনেরা বেশি বেশি কোরআন পড়েন। কারণ আল্লাহর কোরআন পড়লেই ঈমান বাড়ে দিবেন কে? আর ঈমান বাড়লে তখন তো আপনি আল্লাহর জন্য পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তখন আপনি আল্লাহর জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য ত্যাগ তিতিক্ষা করতে পারবেন। তখন আপনি কল্লা দিবেন, কিন্তু ঈমান দিবেন না। ঠিক কি দেখুন? তাহলে আমরা যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শুনলে কি বাড়ে? কি বাড়ে? ঈমান বাড়ে। এখন সেই কোরআন যে আমরা শুনবো এবং শুনতে এসেছি, আচ্ছা যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন শুনলে সওয়াব, যেই কোরআন পড়লে ঈমান বাড়ে, তাহলে সেই কোরআনুল কারীমের ভিতরে কি কোনো ভেজাল আছে? নাই। এই কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপাদক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থ আল কোরআন। কেন নাজিল হলো কোরআন? হুদাল লিন নাস, মানুষের জন্য হেদায়েত।
মুত্তাকিনদের জন্য হুদাল্লিল মুত্তাকিন, ইহা পথ প্রদর্শক, নির্ভেজাল একখানা কিতাব। এখন এই কোরআনুল কারীমে কি আমাদের চলার জন্য, মা বোনদের চলার জন্য অর্থনীতি, সমাজনীতি, পরিবার, রাষ্ট্র, এরপরে বিচার ব্যবস্থা, আইন আদালত, কোর্ট কাছারি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত প্রয়োজন আছে সবকিছুর সমাধান কি আল্লাহর কোরআনে আছে? আছে। বিশ্বাস হয়? রব্বুল আলামিন বলেন তিবয়ানান লিকুল্লি শাই, এই মানুষগুলোর জন্য পৃথিবীতে যা কিছু দরকার সবগুলো আমি খুলে খুলে কোরআন কারীমের ভিতরে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে সব যদি কোরআনের ভিতরে থাকে, তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য শুধু ধর্মীয় কিতাব নয়, কোরআন হচ্ছে একটা জীবন বিধান। ঠিক কিনা কও? এই কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, শুধুমাত্র চুমা খায়া ইচ্ছা মতো এটাকে পেঁচাইয়া তাকের মধ্যে রেখে দেওয়ার জন্য আল্লাহর কোরআন আসে নাই। আল্লাহর কোরআন এসেছে সমস্ত জুলুম, সমস্ত অন্ধকারের বুক চিরে একটি আলোকিত সমাজকে উপহার দেওয়ার জন্য আল্লাহর কোরআন এসেছে। কতক্ষণ ঠিক কি? আর আমরা সেই কোরআন শুধুমাত্র একটু তেলাওয়াত করে, একটু চুমু দিয়া, উপরে কভার দিয়া ইচ্ছা মতো মসজিদে রাখছি। ভাইয়ের আমার, শুধু মসজিদের তাকে কোরআন থাকার জন্য আসে নাই, এই কোরআনের আইনকে পার্লামেন্ট চালাতে এসেছে আল্লাহর কোরআন। কতক্ষণ ঠিক কি? কারণ কোরআন নির্ভেজাল একটি কিতাব, এই কোরআন দিয়ে আইন চালাতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন মানুষ আমি সৃষ্টি করেছি, এই মানুষ কেমনে চলবে, এই মানুষ কিভাবে তার পরিবার চালালে শান্তি ফিল করবে, কিভাবে রাষ্ট্র চালালে মানুষেরা শান্তি পাবে, সেই ফর্মুলা, সেই সংবিধান, সেই কনস্টিটিউশন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাব নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার আইন চলবে তার, সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর আইন তো পার্লামেন্টে চলে না, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে চলে। কিন্তু আল্লাহ বলছেন বান্দা বান্দি শোনো, এই সৃষ্টি যার আইনটাও চলবে তা। আপনারা কি বলেন? সৃষ্টি যার আইন কার চালা দরকার, কিন্তু আল্লাহটা চলে। এখন কি কোরআন নিজে নিজে একা একা ওখানে যাবে, না আমাদেরকে কাজ করতে হবে? আমাদেরকে কাজ করতে হবে কি হবে না? এখন কেউ যদি মনে করেন হুজুর কি দরকার এগুলো, আবার কাজ করতে গিয়ে সুই ঝামেলা, আবার কিছু পাতি নেতার মেজাজ গরম, কি দরকার এগুলো করার, না করি থাকে না, না করলেই বরং সমাজে ভালো থাকা যায়, এগুলো করতে গিয়ে আবার এই মন খারাপ করে সে মন করে, কি দরকার? রব্বুল আলামিন বলেন জমিন আমার, ওই আকাশ আমি বানিয়েছি, খলাকাল ইনসান, বান্দা বান্দিরে তোমাকেও আমি বানাইছি। আর আমি বলেছি সৃষ্টি যার আইন চলবে তার। আর তুমি দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করবা, এই জমিনে কেউ মানুষের বানানো তৈরি করা মতবাদ দিয়ে আইন চালাবে, আর তুমি আমার গোলাম হয়ে আমার আইন দিয়ে চালানোর জন্য চেষ্টা করবে না, তুমি বড় সুবিধাবাদী হবে নাকি? দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে বলে, জুই ঝামেলা জেল জুলুম আসবে বলে তুমি দ্বীন কায়েমের আন্দোলন করো না। কিন্তু জেনে রাখো, যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তোমাকে শাস্তি দেয়, ইউআযিবুকুম আযাবান আলীমা। সূরা তাওবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করলে পরে তাগুতি শক্তিরা তোমাকে মারতে আসে, তোমাকে জেলে ভরা দিবে, আয়না ঘরে ঢুকাবে, তোমাকে খুন করতে চাইবে, গুম করতে চাইবে, তোমার নামে মামলা দিবে, হামলা করবে, জঙ্গিবাদ বলবে, উগ্রবাদ বলবে, মৌলবাদ বলবে, রাজাকার বলবে, তোমাকে নব্য রাজাকার বলবে, গালিগালাজ করবে, মামলা হামলা দিবে, ভয় করে তুমি যদি কাজ না করো। দুনিয়াতে হয়তো বা মুনাফিকি করে একটু ভালো থাকলে, নিজের পিঠটা বাঁচাতে পারলে,
আল্লাহ পাক বলেন বান্দা বান্দিরে এটা মনে রাখো, ইউআযিবুকুম আযাবান আলীমা, আমি আল্লাহ যদি দিন কায়েমের কাজ না করো, আল্লাহর আইনের জন্য যদি কাজ না করো, আমি আল্লাহ যে শাস্তি দেব সেখান থেকে বাঁচাবার জন্য কোন বাপের বেটা আর কোন বাপের বেটি আছে যেই দিন তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাবে? পারবে কেউ? এই কোরআন আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে যদি মামলা দায়ের করে বাঁচার বুদ্ধি আছে? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হবেন শাফায়াতের কান্ডারি, তিনি যদি হন মামলা দায়েরকারী, তাহলে ওকালতি করবে? যদি কেউ আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নেয়, এখন অনেকে হুজুর আল কোরআন থেকে মুখ ফিরায়, কোরআন পাইলে চুমো খায় রেখে দেয়, আবার যদি হাত থেকে কোনো কারণে পড়ে যায় এর কত ফতোয়া, এ কে ওজনে কি দেয়, কতবার চুমো খায়। হুজুর আসলে কোরআন থেকে কেউ মুখ ফিরায় না হুজুর। আমি বলবো যে অনেকে ফিরায়। কিভাবে ফিরায় জানেন? আল্লাহর কোরআনের আইন মানা না মানার মানি হলো মুখ ফিরানো। কথা বুঝতে পেরেছেন? এখন কোরআনটা আমার সামনে আছে, আমি কোরআন থেকে মুখ ফিরে নিলাম, এর মানে কিন্তু মুখ ফিরানো নয়। মুখ ফিরানোর মানে হলো আল্লাহর কোরআনের যে আইনগুলো আছে এই আইনের বিরোধী কাজ করা, আল্লাহর আইনগুলো মেনে না নেওয়া এবং আল্লাহর কোরআনের সমাজ প্রতিষ্ঠার বিরোধিতা করার মানেই হলো আল্লাহর কোরআন থেকে মুখ ফিরে নেওয়া। যদি এমনটা কেউ করে, করে না মানে বহুত করে, নামাজি নামাজ আদায় করে, মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে রাজপথে গিয়ে কোরআন বিরোধীদের পক্ষে কাজ করে, আছে না নাই? মসজিদে গিয়ে সিজদা দিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাচ্ছি। আল্লাহ তুমি আমাকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত তুমি তাদের পথে আমাকে চলার তৌফিক দাও, যারা পথভ্রষ্ট তাদের পথে আমাকে নিও না। এই দোয়া মসজিদে করে আল্লাহ কয় বান্দা ভালোই তো দোয়া করছো, ঠিক আছে, তুমি তাহলে নিয়ামত প্রাপ্তদের পথ হচ্ছে নবী রাসূল আম্বিয়া কারাম এবং নবী রাসূলের ওয়ারিস আল উলামা রাসূলুল আম্বিয়া, তাদের পিছনে যাও। কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে চলো। ও মসজিদে গিয়ে আল্লাহর দোয়া করে আর আল্লাহ কয় বান্দা ঠিকই কইছো, তুমি এইভাবে চলো। আর মসজিদে আল্লাহকে বলে যে হ্যাঁ, মসজিদ থেকে বের হয়ে গিয়ে আর কোনো মাস সাদিকিন নাই, সে মসজিদের থেকে বের হয়ে এসে রাজপথে যাদের সাথে চলে তারা হলো দলালা, পথভ্রষ্ট। ঠিক কি না ভাইয়েরা আমার? এগুলো আপনাদের উলিপুর আদর্শ কি বজ্র আদর্শ